ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নূরে নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন নূরের নবী এই আশিকদের ছাড়িয়া আপনার আশিক কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام عليكم صلاة يا رسول الله عليكم बुला लो या
मौला बुला लो सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया गुलामी रसूल करे गुलामी रसूल रखे गुलामी रसूल पर उठा आए गुलामे पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে আরো শুকরিয়া আদায় করি, যিনি আমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাপ্ত করে দীর্ঘ প্রায় 1.5 মাস পরে আপনাদের সামনে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী হাজির ও নাজির নবীর কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ সালাম পেশ করছি পাক পাঞ্জাতন সহ নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে এবং সাহাবায়ে কেরামের কদম মুবারকে অসংখ্য সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। আপনারা জানেন দীর্ঘ 1.5 মাস আমি হজের উদ্দেশ্যে মক্কা মদিনা মুনওয়ারায় সফর করেছি। এই সফরটা ছিল অত্যন্ত গরমের মধ্যে সফর, প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস গরম। এই গরমের মধ্যেই হজের কাজ আল্লাহ সমাপ্ত করেছেন সুস্থ শরীর নিয়ে। হজ অত্যন্ত একটা কষ্টের কাজ, এটা মালি ইবাদত এবং বদনী ইবাদত দুইটার সমন্বয় হজটা। হজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু সাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যার নসিব হয়েছে, যার হজ আল্লাহর দরবারে কবুলিয়ত হয়েছে, ওই কবুলিয়তের হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। আমি গুনাহগারের 25-26 বার সম্ভবত এই হজের কাজ করেছি। হজে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। তো দিনই যত যায় হজের কাজ যদিও অনেক আসান সরকার করছেন হজের হাজিদের সুবিধাতে, তারপরেও যেন কষ্ট আর কষ্ট শেষ হয় না। তাই হজ করতে হবে শারীরিক সুস্থতা শরীর নিয়ে। হজের শর্তই হলো যার মাঝে শারীরিক সুস্থতা থাকবে।
এবং আর্থিক সচ্ছলতা থাকবে, ওই ব্যক্তির জন্যই হজ ফরজ। আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজিরা একেবারে এক পাও কবরে চলে যাবে এই অবস্থায়, আরেক পাও উপরে আছে, এই বৃদ্ধ বয়সে যায়, না ফরজ আদায় করতে পারে, না ওয়াজিব আদায় করতে পারে, না সুন্নত আদায় করতে পারে। কথা বুঝছেন না? অনেক কষ্ট হয়ে যায়। তাই হজ আল্লাহর দরবারে বান্দা বান্দীদের ইবাদত, আল্লাহ বেশি খুশি হন যখন যুবক অবস্থায় আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ইবাদত করেন। তাই যাদের শরীর সুস্থ আছে, অনেক এমন দেখেছি আমার জীবনে যাদের সুস্থ শরীর ছিল, অর্থ অনেক ভালো ছিল, শরীরে শক্তি ছিল, কিন্তু দুনিয়ার ঝামেলায় পড়ে তারা হজ আদায় করেন না। পরবর্তীতে দেখা গেল আল্লাহ নারাজ হয় না কি হয় জানি না, পরে দিয়ে তার ব্যবসা লস, বিভিন্ন লস হয়ে টয়ে টাকা পয়সা, আর্থিক সচ্ছলতা নাই, শারীরিক সুস্থতা নাই, আর ফরজ আদায়ও করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে, ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়ান, চাই সে মৃত্যুবরণ করে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। হজ ইসলামের একটি অন্যতম রকম, এটাকে অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না। জীবনে একবারই প্রত্যেক মুমিন মুসলমানের জন্য হজ ফরজ, একাধিকবার যত করবে এটা তার নফল ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন, আল্লাহর নবী বলেন, একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, তার জীবনটা এরকম নিষ্পাপ হয়ে যায়। তাই জীবনকে নিষ্পাপ করতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে, আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই হজে যেতে হবে। এবছর আমি দেখছি অনেক আমার আশেকান দেখা হয়েছে, হজে গেছে ওয়াহাবিদের সাথে গ্রুপে। বড় বিপদে আছি, না না দোয়া, না নামাজের পরে না দোয়া আছে, না মিলাদ আছে, না কোনো কিছু আছে, কিছুই নাই। এই ধরনের যারা বদ আকীদার পিছনে হজে চলে যায়, ওদের হজটা তো কিরকম আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহই জানে। তাই খেয়াল করতে হবে, সুন্নি আলেমের সাথে হজে যেতে হবে, এবং সেই হজের টাকাটা অবশ্যই অবশ্যই হালাল হতে হবে। কি হতে হবে? হালাল, হালাল উপার্জিত অর্থ দিয়ে হজ করতে হবে। হারাম উপার্জিত অর্থ দিয়ে হজ করলে কাজ হবে না। তো আপনাদের সকলের জন্য, আশিকানের জন্য, মুরিদান মুহিব্বানের জন্য, মোটামুটি সব জায়গায় আরাফায় সহ বিভিন্ন জায়গায় দোয়া হয়েছে, আল্লাহ যেন আপনাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন, আল্লাহ কবুল করুন। আমি আমার খুতবার মাঝে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজ বাংলাদেশটা এমন একটা দেশে পরিণত হয়েছে, আইয়ামে জাহলিয়াতের যুগকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এত জঘন্য দেশ এই ওলি আল্লাহর দেশ হবে, এটা কখনো কল্পনাও করা যায় না। এই দেশ বাবা শাহজালালের দেশ, বাবা শাহপরান 360 আউলিয়ে কেরামের দেশ, অসংখ্য পীর
পীর দরবেশ কুতুব আউলিয়া ইকরামের দেশ। এদেশের মধ্যে যে এই ধরনের বর্বরতা চলবে, যে দেশের মধ্যে একটা নাবালিকা শিশু তার জানের নিরাপত্তা পায় না, তার ইজ্জতের নিরাপত্তা পায় না, মা তার ইজ্জতের নিরাপত্তা পায় না, ভাই তার জানের নিরাপত্তা পায় না, অর্থাৎ এই দেশটা একটা মগের মূল্য দেশ হয়ে গেছে। এমন একটা দেশ তো আমরা বিশেষ করে এ দেশের মানুষেরা যারা দেশপ্রেমিক তারা কখনো চায় না। এর একমাত্র কারণ হলো এই বর্বরতার মধ্যে যাওয়ার পিছনের একমাত্র কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে এই ধরনের মানুষগুলো কখনো এই বর্বরতা কাজ করতে পারে? এরা করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো। নির্দেশ কার? আল্লাহ। ইত্তাকুল্লাহা হাইসু ওয়াজাদতুম, যেখানেই থাকো না কেন তোমরা, আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করো। আজ আমরা সে আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মধ্যে না থাকার কারণে আজ আমরা পশুর থেকে নিকৃষ্টতম কাজ আমরা মানুষেরা করে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ভয় নেই। মানুষ যদি এই চিন্তা করত যে আমি যা করছি আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি দেখতেছেন। আল্লাহ দেখে কি দেখে না? জোর বলেন। তিনি সামিউম বাসীর, তিনি সব দেখেন, সবই শুনেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি বলেন আমি তোমাদের রগের থেকে আরো বেশি নিকটে আছি। আছে না নাই? মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দেখে কি দেখে না? তিনি আমাদেরকে দেখেন। যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, যারা ফানাফিল্লাহ বাকাবিল্লাহর মোকামে গিয়েছেন, যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন, তারাও আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে তারাও যেখানেই থাকেন তারাও দেখেন। দেখে কি দেখে না? গাউসে পাক বলেন আমার কাছে গোটা পৃথিবীটা যেন একটা সরিষা দানার মতন। বাউদ্দিন নকশবন্দি সহ অন্যান্য মুজাদ্দিদ আল ফয়জান অন্যান্য আল্লাহর ওলিরা বলেন আমাদের কাছে যেন গোটা পৃথিবীটা যেন বিদ্যাঙ্গুলের নখের মতো। দেখে কি দেখে না? যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে। যদি একটা আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে একটা মানুষ যদি এত পাওয়ার পেয়ে যান, আর যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সমস্ত কিছু উপরে ক্ষমতা রাখেন, তিনি কি দেখেন না? জোরে বলুন, তিনি কি দেখেন না? তিনি দেখেন। এই ধারণাটা যাদের হৃদয়ের মধ্যে থাকবে তারা তো কখনো কোনো অন্যায় করতে পারে না। পারে? কখনো অন্যায় করতে পারে না, জুলুম অত্যাচার করতে পারে না।
হ্যাঁ আমার, আমরা দেখতে পাই দিন যত যায় ততই যেন মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। তারা কোরআনের আলোকে কাল আনআম, তারা পশুর মতো হয়ে যাচ্ছে। বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট, পশুর থেকে আরো নিকৃষ্ট। ঠিক না বেঠিক? মানুষের মাঝে আজকে মানবতা নাই, মানবতা নাই। আপনারা দেখেন, আমরা দেখতে পাই, আমরা মনে করি অনেক শিক্ষিত, যারা শিক্ষিত তাদের মধ্যে বিবেক আছে, শিক্ষার দ্বারা মানুষের বিবেক খোলে, শিক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্ব মানুষের মধ্যে জেগে ওঠে। কিন্তু আমরা দেখতে পাই আসলে সব শিক্ষায় মানুষকে মানুষ বানায় না, বরঞ্চ পশুর থেকে আরো নিকৃষ্ট করে দেয়। আছে না নাই? বীরবরে দেখলেন তো এক বৃদ্ধা মহিলা যার সন্তান উপসচিব, সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক, যার সন্তান একটা কলেজের শিক্ষিকা, এবং চারো সন্তান খুব উচ্চ শিক্ষিত, কিন্তু তার মা ঘরের মধ্যে পচে গলে একটা খারাপ একটা জীর্ণ শীর্ণ রুমের মধ্যে পচে গলে তার লাশ শেষ হয়ে যাচ্ছে, সন্তান শিক্ষিত সন্তানের খবর নাই। এই শিক্ষা কোনো দাম আছে? এরা তো পশুর থেকে নিকৃষ্ট। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা তোমাদের মা এবং বাপ যারা, এরা হলো তোমাদের রব, তোমাদের প্রতিপালক। হাকিকতের প্রতিপালক তো আল্লাহ, দুনিয়াবি প্রতিপালক হলো একজন সন্তানের রব হলো তার মা বাপ। এই জন্য আল্লাহ কোরআনে পাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আছে না নাই? যে আল্লাহ আমাদের রবের প্রতি তুমি ওই ধরনের তার প্রতি রহম করো যেমনি ভাবে তারা ছোট কালে আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন। ছোট কালে মা বাপেরা কত কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেছেন। ঠিক না বেটি? কুরআনে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাপের সাথে তোমরা ইহসান করো, ভালো ব্যবহার করো। উফির লাকুম, এমন শব্দ তুমি আচরণ এমন ব্যবহার তোমার মায়ের সাথে বাপের সাথে করবে না যাতে করে তারা ও শব্দ অন্তরের মধ্যে ধারণ করে। মা বাপের কষ্ট আল্লাহর আরশের মধ্যে চলে যায়। আল্লাহর হাবিব বলেন তোমাদের মা বাপ হলো জান্নাতের চৌখাট এবং তারা আবার তোমাদের জন্য জাহান্নামের চৌখাট। আল্লাহর হাবিব বলেন যারা মা বাপের সাথে ভালো আচরণ করেছেন, খেদমত করেছেন, মা বাপকে খুশি করেছেন, খুশি রেখেছেন, ওদের জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা মা বাপকে কষ্ট দিয়েছেন, তাদের সেবা যত্ন করেন নাই, এদের জন্য মা বাপ হলো জাহান্নামের চৌকাঠ, জাহান্নাম খোলা থাকবে তার জন্য। যাদের যেই সন্তানের উপরে মা বাপ অসন্তুষ্ট থাকে সেই সন্তানের নামাজ রোজা হজ যাকাত দুনিয়ার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না।
কথা বলছেন না? মনে রাখতে হবে মা বাপের দোয়া আল্লাহর আরশের মধ্যে অতি দ্রুত কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে বলেন, আল্লাহ আমি জানতে চাই আমার সাথে জান্নাতে কে থাকবে। আল্লাহ বলেন, তোমার সাথে জান্নাতে থাকবে অমুক শহরের একটা কসাই। আর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কলিমুল্লাহ, তুমি আমাকে কলিমুল্লাহ উপাধি দিয়েছো, আমাকে আসমানি কিতাব আসমানি কিতাব দিয়েছে তাওরাত, আমি একজন নবী রসুল, আমার সাথে বুঝিয়ে কসাই থাকবে, এটা কি হয়? হ্যাঁ এটাই হয়। এবার মুসা আলাইহিস সালাম কসাইয়ের সন্ধানে নামলেন, কসাই কেন তার সাথে জান্নাতে থাকবে। তো মুসা আলাইহিস সালাম সফরে যাইতে 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 যেই দেশে যেই শহরে ওই কসাই থাকে সেই শহরে গেলেন, যাইয়া কসাই সন্ধান পাইলেন। কসাই দেখতেছে গোস্ত বিক্রি করতেছে, মানুষের সাথে দুনিয়াবি কথা ফায়সা কথাবার্তা অনেক কিছু হয়ে থাকে। দূর থেকে দাঁড়িয়ে কসাইকে দেখতেছেন, হাই রে এই কসাই বুঝে আমার সাথে জান্নাতে থাকবে। কসাইয়ের বেচা কিনা বোঝ বেচা কিনা শেষ হলো। মুসা আলাইহিস সালাম কসাইয়ের সামনে গিয়ে সালাম দিলেন, সালাম আদান প্রদান হলো। কসাইও চিনে না ইনি যে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলে, ভাই আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে আপনার বেড়াতে চাই, রাত্রি যাপন করতে চাই, আমাকে যদি আপনি একটু সুযোগ দেন। তিনি বলেন, ঠিক আছে, অবশ্যই, আমার ভাগ্যের ব্যাপার, আমার বাড়িতে আজকে মেহমান থাকবে। নিয়ে গেলেন ওই মেহমানকে। মুসা আলাইহিস সালাম কসাইয়ের অনুসরণ করতেছেন, কসাই কি করে। কসাই যাওয়ার সময় কিছু গোশত নিয়ে গেলেন, আটা নিয়ে গেলেন। কসাই মুসা আলাইহিস সালামকে একটা রুম দিলেন যে এটার মধ্যে আপনি থাকবেন। কসাই নিজ হাতে রুটি বানালেন, গোশত রান্না করলেন, এবং তার বৃদ্ধ একজন মা ছিল, একদম জয়ীফ মা, চলাফেরা করতে পারে না। মুসা আলাইহিস সালাম নিজে তাকে ওযু গোসল ইত্যাদি সবকিছু করিয়ে রুটি আর গোশত যেটা তিনি বানিয়েছেন রান্না করেছেন ওটা মুসা আলাইহিস সালাম দেখলেন যে ওই কসাই রুটি এবং গোশত নিজে চিবিয়ে নরম করে মায়ের মুখে দিয়ে দিচ্ছেন। তো মা এমন বুড়ি মা যেই মায়ের কোনো দাঁতও নাই। এরকম বুড়ি মা আছে না নাই? দাঁতও নাই, রুটি গোশত চাবিয়ে খাবে এরকম কোনো অবস্থা নাই। মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই ওই রুটি গোশত গুলো নরম করে চাবিয়ে তারপরে তার মায়ের মুখে দিলেন, পানি টানি ইত্যাদি সব খাওয়া দাওয়া করে তারপরে মেহমানকে ডাকলেন, মুসা আলাইহিস সালামকে ডাকলেন কসাই যে আসুন, আপনি আসুন আমার সাথে এবার বসে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করলেন দুইজনে একসাথে। এবার সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে দিলেন একটা রুমের মধ্যে। মুসা আলাইহিস সালাম তো ঘুমাচ্ছেন না, দেখতেছেন যে এই কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে। রাত্রি যখন একটু গভীর হয়ে গেল, মুসা আলাইহিস সালামের কানে একটা মহিলার কান্নার আওয়াজ আসলো। সেই আওয়াজটা আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাম যেখান থেকে আওয়াজ আসতেছে তার কাছে গেলেন, দেখলেন কসাইর মা মুনাজাত করে আল্লাহর দরবারে কাঁদতেছেন। কসাই তো ঘুমিয়ে আছে, কসাইয়ের মধ্যে আর ওই রকম ধরনের ইবাদত আর বন্দেগী আছে কিনা, সে তো তার ঘুমাইতেছে। এবার মা কাঁদছেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন যে আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি, আমি আমার সন্তানের খেদমতের উপরে আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও।
এবং আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ একটাই, আমার সন্তানকে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখো। যে মা চোখের পানি ফেলে ফেলে সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ফেলে ফেলে, ওই দোয়া কি আর বিফলে যেতে পারে? বিফলে যেতে পারে? আল্লাহর আরশে পৌঁছে গেছে, আল্লাহর দরবারে সেই ফরিয়াদ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই ফরিয়াদ কবুল হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে বলতেছে, মাবুদ তোমার সত্যি তুমি ইনসাফ, এমন ইনসাফকারী যে তুমি এই মহিলার দোয়া বিফলে ফেলো না। ভালো নাই, তাই তো আজকে বাজেট করে দিয়েছো আমার সাথে, সেই কসাই থাকবে জান্নাতে। একজন সন্তানের উপরে মা বাপ যদি রাজি থাকে, যদিও সন্তানের আমলের মধ্যে ত্রুটি থাকে, কিন্তু মা বাপ খুশি থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানকে জলিলুল কদর একজন নবী পয়গম্বরের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। এই হলো ইসলামের শিক্ষা, এই হলো ইসলামের শিক্ষা, যে মা বাপকে কি করতে হবে। আর আমাদেরকে আধুনিক শিক্ষা এমন শিক্ষিত করেছে, আধুনিক শিক্ষার পিছনে মানুষ দৌড়তে দৌড়তে এমন অবস্থা হয়ে গেছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মানুষকে সর্বোচ্চ ডিগ্রি পাওয়ার ব্যবস্থার শিক্ষা যারা দিচ্ছে, আজকে তারাই পশুর থেকে নিকৃষ্ট হয়ে আছে। তারাই তাদের মায়ের সেবা দিকে নজরে নাই। আপনারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় যতগুলো বৃদ্ধাশ্রমে দেখবেন, গরিবের মা বাপ সেখানে নাই, গরিবের মা বাপ সেখানে, মধ্যম শিক্ষিত যারা তাদেরও মা বাপ ওখানে নাই। কেননা তারা তাদের অন্তরে আসলে আসল শিক্ষা তাদের মধ্যে ধারণ করেছে, যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব শিক্ষায়। তারা মা বাপের সেবা করে, মা বাপ ছাড়া তারা কিছুই বোঝে না। মা বাপই হলো সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। মায়ের সেবার নিচেই, মা বাপের সেবার নিচেই হলো আল্লাহর জান্নাত। দয়াল নবীর দরবারে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদে যাব, আমাকে আপনি জিহাদের সদস্য হিসাবে কবুল করুন। দয়াল নবী বললেন, তোমার বাড়িতে কে আছে? যুবক বলল, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে। দয়াল নবী বললেন, এ যুবক, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো, ওই সেবার মধ্যেই তোমার জান্নাত লুকিয়ে আছে। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো নবীর দেওয়া শিক্ষা। আজ আপনারা দেখেন যে বর্বরতা দেশে দিন হচ্ছে, এগুলোর পিছনে একমাত্র হলো সঠিক জ্ঞানের শিক্ষা তাদের মধ্যে দেওয়া হয় না। আমি অনেকভাবে বলেছি, অনেক ওয়াজে বলেছি, অনেক বক্তব্য দিয়েছি, অনেক রাজনৈতিক মঞ্চের মধ্যে আমি বক্তব্য দিয়েছি। আমাদের দেশের মধ্যে যেন ক্লাস 1 থেকে একেবারে ইন্টার পর্যন্ত একটা ইসলামী সিলেবাস যেন শিক্ষা থাকে, সেটা হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। যেই পাঠগুলো পড়লে সত্যিকার একজন মানুষ হিসাবে পরিণত হয়। কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে ওই শিক্ষা নাই। ইসলামী শিক্ষা না থাকার কারণে, কোরআন সুন্নাহর শিক্ষা না থাকার কারণে আজকে
জেনারেল শিক্ষা যারা, তারও এই ধরনের পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। এটি হলো একটা পাঠ। আরেকটা পাঠ আমাদের মধ্যে এখন যেগুলো মানুষকে আরো অমানুষের দিকে নিয়ে যায়, সেটা হলো আমাদের সমাজের মধ্যে কতগুলো ইহুদি নাসারাদের দালাল আছে। এই ইহুদি নাসারাদের দালালেরা ইসলামী শিক্ষার নামে আজকে তাদের কাছে ছোট ছোট শিশুরা নিরাপদ না। ঠিক না বাটি? আজকে ছোট ছোট শিশুরা পর্যন্ত, সেদিন ফেসবুকে দেখলাম সরকারি হিসাবে 113 জন শিশু, 7-8 বছরের শিশু, ছোট ছোট শিশু এই খারেজি ওয়াহাবি মৌলবীদের দ্বারা নির্যাতিত হয়ে বলাৎকারে তারা অনেকে প্রাণ হারিয়েছে। এমন আছে না? এটা তো সাধারণ একটা 2-4টা ধরা পড়েছে, এগুলো চিত্র দেখা গেছে, কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি কওমি মাদ্রাসায়, প্রত্যেকটি খারেজি মাদ্রাসার মধ্যে, চাই সেটা মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকটির মধ্যে হাজারো হাজারো বলাৎকার হচ্ছে। আজকে যারা তৌহিদি জনতা নিয়ে যারা লিডিং দিচ্ছেন, তৌহিদি জনতার ব্যানারে যারা হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নাম নিয়ে, বিভিন্ন ইসলামী দল নিয়ে যারা রাজনীতি করছেন, ওদের মাদ্রাসার মধ্যে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটছে, অথচ এদের মুরব্বীদের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ হবে তাদের কোথায়? যেখানে রসুলে পাকের প্রেম আছে, সেখানে, যেখানে আউলিয়া কেরামের প্রেম ও ভালোবাসা আছে, সেখানে তাদের প্রতিবাদ। এই কওমে লূতের এই সম্প্রদায়েরা এটার বিরুদ্ধেও কোনো কথা বলে না। কেননা বলবে কিভাবে? তারাই তো এটার গডফাদার। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের মধ্যে এদের এই ব্যাপারে কোনো শক্ত কোনো আইন নাই, যার কারণে ওরা বেপরোয়া হয়ে গেছে। ধরা পড়লে কয়দিন পর আবার জামিন পেয়ে যায়, খালাস হয়ে দেয়। আমি সরকারকে বলেছি, আগে বলছি, এখনো বলছি, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন এই সমস্ত বলাৎকারীদের বিরুদ্ধে, আইন পাশ করুন। তো আজকে এই বলাৎকারের কারখানা যেগুলো রয়েছে, এগুলো তো আসলে সত্যিকারের ইসলামী শিক্ষা এখানে নাই। এখানে আছে নবী ওলির বিরুদ্ধে শিক্ষা, ইসলাম বিকৃতির শিক্ষা এদের মধ্যে পাওয়া যায়। এদের মধ্যে পাওয়া যায় আপনার দেশদ্রোহিতার শিক্ষা, জঙ্গিবাদের শিক্ষা। এদের কাছে ভালো শিক্ষা নাই। মদিনাওয়ালার শিক্ষা যদি পেতে চায়, তাহলে যেতে হবে মদিনাওয়ালার সাথে যার সম্পর্ক রয়েছে। ওই সমস্ত মদিনাওয়ালার সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে যখন আপনার শিক্ষা নিবেন, ওই শিক্ষাটাই আপনাকে সত্যিকার রূপে মানুষ হিসেবে পরিণত করবে। তাদের মধ্যেই জাগ্রত হবে তাকওয়া। তাকওয়াবান ব্যক্তিরাই হলেন আল্লাহর ওলি। আর সেই আল্লাহর ওলিদের সোহবতে যখন সে যাবে, তখনই তার মাঝে আসবে তাকওয়া, তার মধ্যে আসবে ফরজগারিতা। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা
তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। আর কি করো? ওয়াকুনু মাস সাদিকিন, যারা তাকওয়াবান তারাই হলেন সাদিকিন, তারাই হলেন সালিহিন। তাদের সাথে মিশে থাকার জন্য আল্লাহর নির্দেশ রয়েছে। তাই আমি সকলকে বলবো, দেশ ও জাতির উদ্দেশ্যে, আপনারা কখনো কওমে লূতের এই কওমি মাদ্রাসার মধ্যে আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদেরকে দিবেন না। ওরা একদিকে তাদের নৈতিক চরিত্র ধ্বংস করে, অন্যদিকে তাদের ঈমান ও আকীদাকে ধ্বংস করে, ওদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, ওদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়, এদেরকে দেশদ্রোহিতার বিরুদ্ধে দেশদ্রোহিতার দিকে তাদেরকে ঠেলে দেয়। ওদের প্রতিষ্ঠানে কোন রকমের সহযোগিতা করো জায়েজ হবে না। সরকারকে বলবো এই সমস্ত বলৎকারদের প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হোক। এগুলো থেকে যেগুলো পাশ করে লেখাপড়া করে, এগুলো জীবনে কখনো কোনো ভালো অবস্থানে যেতে পারে না। কেন? ছোট কাল থেকে এদেরকে ভিক্ষাবৃত্তি শিক্ষা দিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো তাদেরকে ওই শিক্ষা দেওয়া হয় না। তাই এদের থেকে এই সমস্ত মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দিতে হবে। ভাইয়ের আমার, কোন দিকে বলবো কথা বলে শেষ করা যায় না। একদিকে আমাদের বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা, সমাজ ও রাষ্ট্র আমাদের দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে, আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় না। সম্পূর্ণরূপে আজকে মব জাস্টিস, যে ইউনূস বাংলাদেশের এক নম্বর দুশ্মন, এই ইউনূস যে মবের সৃষ্টি করে গেছে, এটা এখনো বন্ধ হয় না। একদিকে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, মানুষের কাছে দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, আবার মরার উপরে খাড়ার গা চলছে। সরকারও আবার বিভিন্ন জিনিস, বিদ্যুৎ, গ্যাস, বিভিন্ন জিনিস উপরে ট্যাক্স বেশি করে বাড়িয়ে দিচ্ছে। মানে আছে না নাই? কোন দিকে যাবে? দেশের কথা বলবো না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানের উপরে যে নির্যাতন চলছে সেই দিকে কথা বলবো? কথা তো বলতেই হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা যারা বলবে না, রাসূল বলেন তারা হলো বোবা শয়তান। আজকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানের উপরে যে নির্যাতন করছে হিন্দুত্ববাদীরা, এটা হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গিবাদী দল, বিজেপি দল। আমাদের দেশে যেরকম জঙ্গিবাদী দল ওয়াহাবি, খারিজি, জামাতি দল, এরকম হিন্দুদের মধ্যে এই দল একটা রয়েছে, বিজেপি দল, ইসকন। এগুলো হিন্দু ধর্মের মধ্যেও নাই। যদি হিন্দু ধর্মের মধ্যে থাকতো তাহলে আরেকটা ধর্মের মানুষের উপরে এইভাবে নির্যাতন করতো না। এই ধর্মের মধ্যেও নাই। আজকে ভারতের মুসলমানদের উপরে যে নির্যাতন, পশ্চিমবঙ্গের মুসলমানের উপরে যে নির্যাতন করছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানের কবরকে উপরে ফেলা হচ্ছে, মুসলমানের সন্তানের উপরে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, প্রকাশ্য হত্যা করছে। আমাদের বাংলাদেশের বর্তমানে সরকার মুখের মধ্যে কুলুপ দিয়ে আছে। যারা সারা জীবন ধরে দেখতাম ভারত বিরোধী বক্তব্য দিত, দিল্লি না ভারত, এই স্লোগান ধরনের লোক আছে না নাই?
দিল্লি না ভারত, আরে দিল্লি না ঢাকা, বলতো ঢাকা ঢাকা, দিল্লি না। দিল্লির বিরুদ্ধে যারা কথা বলতো, এখন তারা মুখের মধ্যে কুলুপ দিয়ে রাখছে। ওই দেশের মুসলমানের উপরে এত নির্যাতন করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। ঠিক না বাড়ি? এই দেশের মধ্যে শতকরা 90% উপরে মুসলমান। আমি জোর করে বলবো, বর্তমান সময়ের মধ্যে যারা ক্ষমতায় রয়েছেন, আপনারা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে এর জোর প্রতিবাদ জানান যে পশ্চিমবঙ্গের মুসলমানের নিরাপত্তা যদি তোমরা না দিতে পারো, তাহলে মুসলমান, ওই দেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হবে। মনে রাখতে হবে, সারা বিশ্বের মুসলমান একটি দেহের, একটি দেহ। দেহের যেই কোনো অংশে যদি কোনো আঘাত লাগে, পুরা দেহই খবর হয়। তাই ভারতের মুসলমান এরা হলো আমাদের দিনী ভাই, সুতরাং তাদের উপরে নির্যাতন, তারা যে সীমাহীন নির্যাতন করছে, এর বিরুদ্ধে আমাদের বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ অচিরেই আমি ঢাকায় রাজধানী বুকে এর প্রতিবাদ একটা বিশাল সমাবেশ করব। ভারতের জঙ্গিবাদীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, ভারতের মুসলমানের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। বাংলা একটা কথা রয়েছে, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে ওই আঙ্গুলকে বাঁকা করতে হয়। আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করার পরেও প্রতিবাদ সমাবেশ করব, করো যদি না করে, তারা তাদের বিবেককে না খুলে, তাহলে সেটাকে আঙ্গুল বাঁকা করতে হলে যা কিছু করার তা আমাদেরকে করতে হবে। মুসলমান জাতি কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না। মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে। কাকে করে? মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে। যেহেতু আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমরা আল্লাহকেই ভয় করব। এবং মুসলমান বীরের জাতি, বীর হিসাবেই তারা পৃথিবীর মধ্যে টিকে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? যেটা ইরান এখন দেখিয়ে দিচ্ছে, ঠিক না বাড়ি? বিশ্বের মহলকে পর্যন্ত দেখিয়ে দিয়েছে মুসলমান কারোর সামনে মাথা নত করতে না। আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। এটা ইরান সরকার সারা বিশ্বের মুসলমানদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন। আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে, এমন আঘাত করতে হবে যেন তার মেরুদণ্ড ভেঙে যায়, আবার দ্বিতীয়বার না দাঁড়াতে পারে। মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তার ঈমান, আর তার অস্ত্র হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো মুসলমানের সবচেয়ে বড় হুঙ্কার। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর ভয় যদি থাকে মুসলমানের মধ্যে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, কোরআনও জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো তোমরা ভয় পেও না, চিন্তিত হও না। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু তাদের সাথে আছেন কে? আল্লাহ, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি বদরের 300 নিরস্ত্র ইমানদারকে গায়েবী সাহায্য দিয়ে
ফেরেশতা বাহিনী দিয়ে সাহায্য করেছেন এবং 1000 সুসজ্জিত কাফের বাহিনীকে নেস্তে নাবুদ করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী 1000 মুসলমানের সৈনিকের সামনে 1,00,000 বিধর্মী সৈনিক পরাজিত হয়েছে। এটা মুসলমানকে সাহায্য করবেন কে? শর্ত থাকতে হবে, তার ঈমান মজবুত থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান মজবুত থাকতে হবে। তাই আপনাদের সকলকে বলবো, আজকে শৈল মানে অত্যন্ত ক্লান্ত, কারণ গতকাল দুপুর বেলা মাত্র বাংলাদেশে এসেছি হজ করে, খুবই ক্লান্ত শরীর। ক্লান্ত শরীর নিয়ে কিছু কথাবার্তা বললাম দেশ ও আন্তর্জাতিক ব্যাপারে। তো আমি এটুকুই বলবো, আমরা যেন সকলের অন্তরে আল্লাহর ভয় জোরদার করি। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমানদার মুসলমান হতে হবে। 360 আউলিয়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। ওই ঈমানে বলিয়ান হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, নবী পাকের রঙে রঙিন হয়ে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নবী পাকের রঙে রঙিন হয়ে। আর সমাজ ও দেশের মধ্যে অন্যায় অবিচার যা চলছে, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, আফজালুল জিহাদে কালিমাতুল হককে ইনদা সুলতানিন আযা। জালিমদের বিরুদ্ধে সত্য কথা বলাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদে আমাদেরকে অবতীর্ণ হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর যদি বোবা শয়তানের মতো থাকেন, নবী বলেন, আস-সাকিতু আনিল হক্কি শায়তানিন আকরাজ। যেগুলি বোবা, কথা কয় না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ নবী বলেন এরা হলো বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান, মিসকি শয়তান। সুতরাং আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এটাই আমাদেরকে গৌসে জামান, কুতবে জামান, আওলাদে রাসূল সৈয়দ আবেদ মাদানী শিক্ষা দান করে গেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই, সুন্নত